বিক্রির এই আয়োজন করেছে। আমি ওদেরকে ধন্যবাদ জানাই, আমি ওদেরকে কৃতজ্ঞতা জানাই। ডাক্তার আমাল পরাণ সহ যারা এখানে উদ্যোগ নিয়েছেন আমি এদেরকে ধন্যবাদ জানাই। যারা আমাদেরকে পছন্দ করে না, যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না, যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। আমরা তাদের দেশের যে আগে শাড়ি কিনতো আমাদের মা বোনেরা স্ত্রীরা, তারা আর ভারতের শাড়ি কিনবে না, সাবান কিনবে না, ভারতের টুথপেস্ট কিনবে না। আমাদের দেশে তৈরি বাংলাদেশ কাপড় শাড়ি ওই সাইড থেকে জায়গা পাই দেখে মানুষ যায় না যায় পরে এসে মাত্র 300 টাকা বাংলাদেশ শাড়ি মানলে মাত্র 300 টাকা। আমার এখানে পেঁয়াজ হয়, ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁঝ অনেক বেশি, মরিচের চাইতে আমাদের মরিচের ঝাল অনেক বেশি। যদি আমাদের জায়গা না থাকে আমরা ছাদের উপর মরিচ লাগাবো, আমরা বাড়ির ঘরের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো, আমরা পেঁয়াজ লাগাবো, তাও আমরা ওদের মুখাপেক্ষী হব না। আমরা ভারতীয় পণ্য বর্জন করবো। বন্ধুরা, আপনারা দেখেছেন আগরতলায় বাংলাদেশের সহকারী মিশন প্রতিদিন সেখানে 250 থেকে 300 ভিসা তারা অনুমতি দেয়। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে, সঠিক সিদ্ধান্ত, তারা ভিসা বন্ধ করেছে। সেখানে কিছু উগ্রবাদী মানুষ জোরপূর্বক বাংলাদেশের যে সহকারী হাই কমিশন তার প্রধান ফটক ভেঙে ভিতরে ঢুকে আমাদের কর্মচারীদেরকে আঘাত করেছে। আমাদের জাতীয় পতাকা যেখানে পাক পাক করে উঠছিল, সেই জাতীয় পতাকার যে স্ট্যান্ড, যে খুঁটি, সেই খুঁটি ভেঙে আমাদের পতাকাকে তারা ছিঁড়েছে। কলকাতার ডেপুটি হাই কমিশন অফিসে সেখানে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা আজাবাজে বলেছে। বোম্বের ডেপুটি হাই কমিশন অফিসে তারা বলেছে। আমরা তাদের নানাবিধ বাংলাদেশ বিরোধী প্রচার আমরা দেখছি। তোমরা আমাদেরকে পছন্দ করো না, তারপরেও তোমাদের জিনিস কিনতে হবে। বাংলাদেশের মানুষ তো মাথা নত করা মানুষ না, আমরা একতলা হয়ে থাকবো, তারপরেও আমরা মাথা নত করব না। তারা কি বলে, ভারতের অনেক সাংবাদিক, অনেক রাজনৈতিক নেতা, যে আমাদের এখানে না আসলে আপনাদের চিকিৎসা হয় না। আরে আপনারা কি বিনা পয়সায় চিকিৎসা দেন? আপনাকে বিনা টাকায় একটা চা খাওয়ার এই নজির তো নাই আপনাদের। আমাদের দেশের লোক ডলার খরচ করে এখানে গিয়ে, এখন কলকাতার নিউ মার্কেট বন্ধ, দোকানপাট বন্ধ, সেখানে আর কোনো খরিদ্দার নাই।